রেল লাইনটা কুয়াশার ভেতর দিয়ে সাপের মতো এঁকেবেঁকে চলে গেছে। রাত যত গভীর হয়, চারপাশ তত নিঃশব্দ হয়ে আসে। বহু বছর ধরে এখানে আর কোনো যাত্রীবাহী ট্রেন থামে না, কোনো হুইসেল বাজে না। তবুও ঠিক রাত 12টার কিছু পরেই পুরনো সিগন্যাল পোস্টে লাল আলো জ্বলে ওঠে, যেন সময় নিজেই হঠাৎ থমকে গিয়ে আবার চলতে শুরু করেছে। ঢাকার উপকণ্ঠে অবস্থিত এই স্টেশনটির নাম ছিল একসময় শিউলি জংশন। সরকারি কাগজে কলমে স্টেশনটি বহু আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু আশপাশের গ্রামগুলোর মানুষ জানে কিছু জায়গা কাগজে বন্ধ হলেও বাস্তবে কখনো বন্ধ হয় না। রাতের বেলা বাতাস থমকে গেলে, কুকুর হঠাৎ চিৎকার থামিয়ে দিলে দূর থেকে যে ভারী শব্দটা ভেসে আসে, ওটা কোনো ট্রাক নয়, কোনো ঝড়ও নয়, ওটা ট্রেনের শব্দ। এই লাইনে বহু বছর আগে শেষবার চলেছিল একটি ট্রেন নং 666। বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে এই ট্রেনের অস্তিত্ব এক অঘোষিত অধ্যায়। কোনো অফিসিয়াল রেকর্ডে নেই, কোনো টাইম টেবিলে নেই, কোনো পুরনো নোটিশ বোর্ডেও নাম খুঁজে পাওয়া যায় না। তবুও যারা একবার দেখেছে তারা আজীবন ভুলতে পারেনি। রাশেদ মাহমুদ একজন অনুসন্ধানী সাংবাদিক। শহরের অন্ধকার গলি, গুজব, অদ্ভুত মৃত্যু, হারিয়ে যাওয়া মানুষ, এসব নিয়েই তার কাজ। বড় কোনো পত্রিকায় নয়, কিন্তু অনলাইন রিপোর্ট আর ডকুমেন্টারির মাধ্যমে সে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠেছে। তার বিশ্বাস ছিল প্রতিটা গুজবের পেছনে কোনো না কোনো বাস্তব সত্য লুকিয়ে থাকে। গত কয়েক মাসে সে একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করে। ঢাকা চট্টগ্রাম রেল লাইনের আশপাশে কয়েকজন মানুষ নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে কেউ ছাত্র, কেউ রিকশা চালক, কেউ আবার চাকরিজীবী। একে অপরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু পুলিশের ফাইল ঘাঁটতে গিয়ে রাশেদ দেখল সব কেসের শেষ অবস্থান ছিল রেল লাইনের কাছাকাছি কোনো এলাকা। আর একটা মিল আরও ভয়ঙ্কর। নিখোঁজ হওয়ার ঠিক আগের রাতে প্রত্যেকেই কাউকে ফোন করেছিল। ফোন লগে যে নাম্বারটা দেখা যায় সেটা মাত্র 3 অঙ্কের, 666। প্রথমে রাশেদ ভেবেছিল এটা হয়তো কোনো কোড, কোনো ফেক নাম্বার বা প্র্যাঙ্ক, কিন্তু টেলিকম বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সে জানতে পারে এই নাম্বার কোনো নেটওয়ার্কেই নিবন্ধিত নয়। কলের উৎস ট্রেস করা যায় না, যেন কলটা কোথাও থেকে আসেনি বা সময়ের বাইরে থেকে এসেছে। এক রাতে পুরনো রেলওয়ে কোয়ার্টারের পাশে চায়ের দোকানে রাশেদের সঙ্গে পরিচয় হয় আজিজ আলীর। লোকটি প্রায় 70-এর কাছাকাছি, অবসর নিয়েছে 20 বছরেরও বেশি আগে। চোখের নিচে গভীর কালি, হাত কাঁপে, গলায় কথা বলার সময় অদ্ভুত কম্পন। কথার ফাঁকে ফাঁকে যখন রাশেদ নিখোঁজদের কথা তোলে, আজিজ হঠাৎ চুপ করে যায়। চায়ের কাপ নামিয়ে রেখে ফিসফিস করে বলে, আপনি কি ট্রেন নং 666-এর কথা শুনেছেন? রাশেদ নাড়তেই আজিজের মুখ ফ্যাকাশে হয়ে যায়। দোকানের চারপাশে তাকিয়ে সে যেন নিশ্চিত হতে চায় কেউ শুনছে কিনা। এই ট্রেনের কথা লিখবেন না, আজিজ বলে। যারা লিখেছে তারা কেউ ভালো নেই। আজিজের কণ্ঠে এমন এক আতঙ্ক ছিল যা অভিনয় হতে পারে না। 1999 সালের 21শে অক্টোবর সরকারি নথিতে লেখা আছে, সেদিন রাতে একটি মালগাড়ির দুর্ঘটনায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়। কয়েকজন কর্মচারী আহত হয়েছিল, কিন্তু আজিজ আলীর স্মৃতিতে সেদিনের ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। রাত 11:45। শিউলি জংশনের প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। হঠাৎ দূর থেকে একটি ট্রেনের শব্দ ভেসে আসে, কিন্তু সেদিন কোনো ট্রেনের শিডিউল ছিল না। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটি ইঞ্জিন বেরিয়ে আসে। ইঞ্জিনের গায়ে কোনো কোম্পানির নাম নেই, কোনো রেলওয়ে লোগো নেই, শুধু সামনে বড় করে লেখা 666। কন্ডাক্টর আর গার্ডদের পোশাক ছিল অদ্ভুত, ব্রিটিশ আমলের মতো পুরনো। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখগুলো যেন কাচের। ট্রেন থামে, দরজা খুলে যায়, কিন্তু কেউ নামে না, বরং কয়েকজন যাত্রী ওঠে। আজিজ তাদের চিনতে পেরেছিল। তারা সবাই এমন মানুষ যারা কয়েক বছর আগেই মারা গেছে, কেউ দুর্ঘটনায়, কেউ অসুখে, কেউ আবার আত্মহত্যায়। ট্রেনটি 5 মিনিট দাঁড়িয়েছিল, কোনো হুইসেল, কোনো ঘোষণা ছাড়াই, তারপর অন্ধকারে মিলিয়ে যায়। পরদিন সকালেই শিউলি জংশন স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। যারা সেদিন রাতে ডিউটিতে ছিল তাদের কাউকে আর আগের কাজে ফিরতে দেওয়া হয়নি। ট্রেন নং 666-র নাম কেউ আর উচ্চারণ করেনি। আজিজ আলীর গল্প শোনার পর রাশেদের মনে আর সন্দেহ থাকে না।
সে সিদ্ধান্ত নেয় শিউলি জংশনে যাবে, একা রাতেই। ক্যামেরা, অডিও রেকর্ডার, টর্চ লাইট আর পুরনো রেলওয়ে ম্যাপ নিয়ে সে পৌঁছায় রাত 11টার কিছু আগে। স্টেশনটি ধ্বংসপ্রায়, ছাদের অংশ ভেঙে পড়েছে, দেয়ালে শ্যাওলা, প্ল্যাটফর্মে আগাছা। রাত 11:58। হঠাৎ বাতাস ভারী হয়ে আসে, কুয়াশা ঘন হয়, দূরে রেল লাইনের ওপর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তারপর সে শব্দটা শোনে, চাকা রেল লাইনের ওপর ঘষা খাওয়ার শব্দ, ধীরে, ভারী, অস্বাভাবিক। রাশেদের বুকের ভেতর কেঁপে ওঠে। সে ক্যামেরা অন করে সামনে তাকায়। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসে একটি কালো ইঞ্জিন, সামনে উজ্জ্বল সাদা রঙে লেখা 666। এই ট্রেনটা কোনো আধুনিক ট্রেন নয়, যেন সময়ের বাইরে থেকে আসা। ট্রেন থামে, দরজা খুলে যায়। কন্ডাক্টর নামের মানুষটি রাশেদের দিকে তাকায়, চোখ দুটো অস্বাভাবিকভাবে ফাঁকা। টিকিট আছে? রাশেদ কিছু বলতে পারে না, তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কন্ডাক্টর আবার বলে, যাদের সময় শেষ তারাই এই ট্রেনে ওঠে। রাশেদ পেছনে ফিরে দৌড়াতে চায়, কিন্তু তার পা নড়ে না। চারপাশের অন্ধকার ঘন হয়ে আসে। প্ল্যাটফর্মে সে আরও মানুষ দেখতে পায়, তাদের মুখ চেনা। কেউ তার পুরনো বন্ধু, কেউ আবার সেই নিখোঁজদের তালিকার মানুষ। সবাই নিঃশব্দে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। তার ফোন হঠাৎ বেজে ওঠে, স্ক্রিনে লেখা ইনকামিং কল 666। সে কল রিসিভ করে। ওপারে তার নিজের কণ্ঠস্বর, তুমি কি সত্যিটা জানতে চাও? কখন যে সে ট্রেনের ভেতর উঠে পড়েছে রাশেদ নিজেও জানে না। ভেতরটা অস্বাভাবিকভাবে বড়, কাঠের পুরনো আসন, দেয়ালে ঝুলছে হলুটে আলো। জানালার বাইরে কোনো পরিচিত দৃশ্য নেই। কন্ডাক্টর তার সামনে দাঁড়ায়। এই ট্রেন থামে না, সে বলে। এটা শুধু শেষ গন্তব্যে পৌঁছায়। শেষ গন্তব্য কোথায়? রাশেদ জিজ্ঞেস করে। কন্ডাক্টর মুচকি হাসে, যেখানে নাম নেই। ট্রেন চলতে থাকে। জানালার বাইরে অসংখ্য পরিত্যক্ত স্টেশন দেখা যায়। প্রতিটা স্টেশনে কিছু মানুষ দাঁড়িয়ে থাকে, সবাই চুপচাপ। কন্ডাক্টর বলে, ট্রেন নং 666 তাদের জন্য, যাদের মৃত্যুর হিসাব অসম্পূর্ণ, যাদের গল্প বলা হয়নি। রাশেদ বুঝতে পারে এই ট্রেন শুধু মৃতদের নয়, সত্যকে বহন করে। একসময় ট্রেন থামে, দরজা খুলে যায়। কুয়াশা ঢাকাত এক অচেনা প্ল্যাটফর্ম। তুমি নেমে যেতে পারো, কন্ডাক্টর বলে। রাশেদ নামতে নামতে প্রশ্ন করে, আমি কি বেঁচে আছি? কোনো উত্তর আসে না। দরজা বন্ধ হয়, ট্রেন অন্ধকারে মিলিয়ে যায়। সকালবেলা শিউলি জংশনের ধ্বংসাবশেষের পাশে রাশেদের ক্যামেরা পাওয়া যায়। তার ভেতরে একটি মাত্র ফুটেজ। ভিডিওতে দেখা যায় একটি ট্রেন, সামনে লেখা 666, আর ব্যাকগ্রাউন্ডে রাশেদের কণ্ঠস্বর। বাংলাদেশ রেলওয়ের এই ট্রেন এখনো চলে, শুধু আমরা দেখতে পাই না। রাশেদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু আজও রাত 12টার পর যারা রেল লাইনের ধারে থাকে তারা বলে, দূরে কোথাও একটি ট্রেনের শব্দ শোনা যায়, আর পুরনো সিগন্যাল পোস্টে জ্বলে ওঠে লাল আলো। ট্রেন নং 666 আবার এসেছে। স্টোরিটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।